কাছের ভাই বোনেরা, আজ আমরা এসেছি উচ্চ মাধ্যমিক পর্বের একটি কবিতার আলোচনায়। কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি। এই কবিতা অঙ্গুরিতর হিরণ্যজল কাব্যের একটি কবিতা। 1980 খ্রিস্টাব্দে প্রকাশ পায় কাব্যগ্রন্থটি। কবিতাটি খুব সহজভাবেই তুলে ধরেছে কবির সবুজ প্রেমী মনটাকে। নগর কলকাতার নাগরিকতা, মানুষের স্বার্থপরতায় যখন সব দিক থেকে সবুজের অপঘাত, সবুজের মৃত্যু আসছে, ঠিক সেই সময় কবির এই কবিতা সেদিনও এবং আজ আমাদেরকে দুফুসফুস মুক্ত অক্সিজেনের দিশা দেয়। কবি শক্তি চট্টোপাধ্যায় শক্তিশালী কবি হিসাবেই পরিচিত। শক্তিশালী এই অর্থে যে অপ্রিয় সত্য বলতে তিনি দ্বিধাবোধ করেননি। এ কবিতার মধ্যেও সে কথাই ফুটে উঠেছে। আমরা কবিতাটা পড়ার সাথে সাথে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব। তিনি এমন একজন কবি যিনি বলেছিলেন, যাবার আগে দেবদারু শিখরে মুখ রাখি, অন্তত একবার যাই। গাছের প্রতি, সবুজের প্রতি তার যে প্রেম, তার যে ভালোবাসা, আবেগ, তা হয়তো তিনি অনুভব করেছিলেন নগর কলকাতার জীবনযাপনেই। তিনি বলেছেন, মানুষ যেভাবে কাঁদে কবিতায়, ভিতরে ভিতরে একা, অরণ্যের মধ্যেখানে একা, ঘরেও বাহিরে একা। ভিতরে ভিতরে কবি একা অনুভব করেছেন, সবাই আমরা ভিতরে ভিতরে একা। অরণ্যের মধ্যেখানেও আমরা একা, অর্থাৎ আমরা অরণ্যের সাথে নিজেদেরকে জড়িয়ে নিতে পারছি না। নিজেদের বন্য ভাবতেও আমরা পারছি না। আবার আমরা কতটা সভ্য সেটাও একটা জিজ্ঞাসা চিহ্ন। প্রধান অসুখ নিয়ে কলকাতায় ঘোরে লক্ষ লোক, এ কথা যখন কবি বলেছেন তার কবিতায়, ভুল থেকে গেছে কবিতায়, তখন আমরা বুঝতে পারি যে নগর কলকাতার যক্ষাগ্রস্ত জীবনকে তিনি একই সঙ্গে আঘাত করেছেন এবং সেই কষ্টে জর্জরিত হয়েছেন। মানুষের সব গিয়ে এখন রয়েছে হিংসা বুকে। এই সব হারানোর পর এক বুক হিংসা নিয়ে যে মানুষ নগর কলকাতায় যাওয়া আসা করছে, সে মানুষের কাছে সবুজের প্রতি প্রেম, ভালোবাসা তো অনেক দূরের বিষয়। আমি দেখি কবিতার মধ্যে নগর কলকাতায় বসে থাকা এক কবি মানুষ খুঁজেছেন সবুজের অঙ্গীকার, খুঁজতে চেয়েছেন, ভালোবাসতে চেয়েছেন। 3টি স্তবকে কবি লিখেছেন, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। অর্থাৎ গাছ কোথায় আছে? গাছ আছে অরণ্যে, গাছ আছে জঙ্গলে, গাছ আছে বনে। সেখান থেকে গাছ তুলে এনে বাগানে বসাতে বলছেন কবি। আমরা বাগানে কি বসাই? আমরা বাগানে শৌখিন ফুল, ক্যাকটাস এসব বসাই। কেন না? বাগান সুন্দর করার জন্য। শৌখিনতার একটা স্ট্যাটাস সিম্বল বাগান। বাগানের মধ্যে আমরা সাধারণত বৃক্ষের চাষ করি না। যদি বা বৃক্ষের চাষ করি তো সেটা বনসাই, বটপাকুড়ের বনসাই বাগানে রাখি, কিন্তু বটপাকুড়ের নামালবে, বাগানে নামবে, এরকম ভাবনা আমাদের মনে থাকে না। কবি বলছেন, গাছগুলো তুলে আজ বাগানে আনো। আজ আমার বাগানে শৌখিনতার দরকার নাই, আজ আমার বাগানে শুধু সবুজের দরকার। আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছ দেখা শুধু নয়, ক্রমাগত গাছ দেখে যাওয়া।
জন্ম থেকে প্রজন্মে বয়ে যাবে এই গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরে দরকার। গাছের কাছে আমরা পেয়েছি সবুজ জীবন। যে সবুজ কিসের প্রতীক? যে সবুজ সজীবতার প্রতীক। যে সবুজ ছায়া আমাদের শান্তির বার্তা এনে দেয়, সেই সবুজ কবি গোটা শরীর দিয়ে অনুভব করতে চাইছেন গাছের মতো। কোথায় যেন কবি আর বৃক্ষ সমান হয়ে যাচ্ছেন। গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্যই সবুজের ভীষণ দরকার। আরোগ্য? কোন আরোগ্য? মানুষের সব গিয়ে এখন রয়েছে শুধু বুকে হিংসা। এ কথা যিনি বলছেন সেই মানুষ কোন আরোগ্যের কথা বলেন? আজকে আমাদের পরিবেশে আমরা যখন, কবি যখন বলছেন যে অরণ্যের মাঝেও আমি একা, তখন কোন আরোগ্যের কথা বলে? আমাদের এই একাকিত্ব থেকে মুক্তি, আমাদের এই হিংসা থেকে মুক্তি। আমরা মানুষ হতে চাই। গাছের নিচে, অরণ্য সভ্যতার নিচে একদিন যেমন আমরা মানুষ ছিলাম, আবার আমরা মানুষ হতে চাই। এই কথা কবির এই জায়গায় এসেছে। গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্যই সবুজের ভীষণ দরকার। বহুদিন জঙ্গলে কাটেনি দিন। সত্যিই তো বহুদিন জঙ্গলে কাটেনি। নাগরিকতার ঘেরাটোপে আমরা বন্দী। যদি বা নাগরিকতায় না হইতো আমাদের যে গ্রামীণ জীবন, সেখানেও কিন্তু জঙ্গল নাই, বন নাই। বন্য জীবন, যে বিভূতিভূষণে আরণ্যক পড়লে যে স্বাদ আমরা পাই, যে বন্য জীবনের কাছে আমরা পৌঁছে যেতে পারি, সেই বন্য জীবনের সাথে আমাদের জীবন ঠিক মেলে না। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, কারণ আমরা বন্য সভ্যতাকে পিছনে ফেলে নাগরিক সভ্য সমাজের মানুষ হয়েছি আমরা। বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি। শহর কি করে? শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়। কলকাতা তার প্রধান অসুখ নিয়ে কি করে? বুকে হিংসা পাঠিয়ে দেয়। এক বুক করে হিংসা নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, কবি বলছেন তার কবিতায়। ভুল থেকে গেছে কবিতায়, কবি এভাবেই বলছেন। সেই শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়। আমরা দেখেছি ছোটবেলায় সহজ পাঠ পড়তে গিয়ে রবি ঠাকুরের কবিতায়, ইটে গড়া গন্ডার বাড়িগুলি সোজা, চলিয়াছে দুর্দার জানালা দরজা। সেখানেও দেখেছি নাগরিকতার বিরুদ্ধে কবির ঘোর বিদ্রোহ। সেই শহরের অসুখ, তার বনে দিয়ানা, তার আভিজাত্যের স্ট্যাটাস দেখাতে দেখাতে সে পুরো সবুজ নিধন করে ফেলছে। প্রত্যেকটা শহরের রাস্তার দুপাশের ফুটপাত সিমেন্ট দিয়ে বাঁধানো। সেই জায়গায় গাছের কোনো চাষ নাই। গ্রামে যদি বা গাছ আছে, শহরের গাছের অভাব শহরকে পুরো ফিকে বানিয়ে দিয়েছে, শহরকে বাদামি বানিয়ে দিয়েছে। যেন তার কাছ থেকে সবুজকে যেন লুট করে নিয়েছে। কে লুট করেছে? সভ্যতাই লুট করেছে। তাই বলছেন কবি, শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়। এই অসুখটা কি? এই অসুখটা আরো সভ্য, আরো মার্জিত হওয়ার জন্য আমাদের গাছপালা কাটতে হবে, আমাদের অনেক বড় মাল্টি কমপ্লেক্স করতে হবে, আমাদের লম্বা লম্বা ফ্ল্যাট বাড়ি করতে হবে, অট্টালিকা করতে হবে। তার জন্য তো গাছ কাটা খুব প্রয়োজন আছে। আর সেই সব শহরের অসুখ, এই আধুনিকতা, এই নগরায়ন কবির মনে হয়েছে শহরের অসুখ, যা হা করে সবুজ খেয়ে নেয়, সবুজের অনটন ঘটে। তাহলে এখানে নাগরিকতা হয়েছে সেই রাহু, যে রাহুর গ্রাস থেকে আমাদের সবুজের মুক্তি হচ্ছে না। একদিন আরণ্যকের স্রষ্টা বিভূতিভূষণ বলেছিলেন, মানুষ তার সভ্যতার যত বিকাশ হয়েছে, তত অরণ্যকে কাটতে 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 এগিয়ে গেছে। তাই বলি, গাছ তুলে আনো, বাগানে বসাও আমি দেখি। নগর কলকাতায় তো আর বন্য জীবন সম্ভব নয়, তাই সেই বনের গাছ, সেই জঙ্গলের গাছকে তুলে আনো আমার বাগানে, আমি দেখি শুধু সবুজ। আজ বাগানে শৌখিন ফুলের টব নয়, বাগানে সেই বৃক্ষের চাষ করতে বলেছেন কবি। বাগানে বসাও আমি দেখি, চোখ তো সবুজ চায়, চোখ তো সবুজ চায়। কেন সবুজ চায়? কারণ আমাদের চোখ শান্তি দেখতে ভালোবাসে, আমাদের চোখ সতেজ দেখতে ভালোবাসে, তাই সবুজ চাই। এই অর্থে সবুজ। দেহ চাই সবুজ বাগান। দেহ সবুজ চাই কখন? যখন আমরা বৃক্ষের সঙ্গে সহবাস করি, যখন আমরা বৃক্ষ হয়ে যাই। বৃক্ষ আমাদের কি শেখায়? গাছ আমাদের শেখায় যে আমরা যত যাই করি না কেন, গাছের ডাল ভাঙি, গাছকে কেটে দিই, তবু গাছ কখনো তার মূল্যবান অক্সিজেন আমাদেরকে দিতে সে পিছপা হয় না। তার ফল, তার ফুল, তার গন্ধ, তার ছায়া, সব কিছু দিয়ে
সে সেই সর্বংসহা পৃথিবীর একটা উদাহরণ, সে সবকিছু দিয়েই শান্তি, আর আমরা তাকে দিয়েছি শুধু অশান্তি। সেই গাছ হতে চাইছেন কবি, যে গাছের মধ্যেই সহ্য ক্ষমতা আছে, শুধু দিয়ে যাওয়া, শুধু দিয়ে যাওয়া, নেওয়া নয়। সেই অফুরান গাছ হতে চেয়েছেন কবি। তাই বলি, গাছ তুলে আনো বাগানে বসো, আমি দেখি চোখ তো সবুজ চায়, দেহ চাই সবুজ বাগান, দেহ শুধু সবুজ বাগান চায়, অর্থাৎ শৌখিন ফুলের চাষ নয়। গাছ আনো বাগানে বসাও আমি দেখি, দু চোখ ভরে কবি দেখতে চেয়েছেন। এ দেখা কবির মনের দেখা, চোখ থেকে দেহ থেকে মনেই একটা সবুজের স্মরণ ঘটেছে, একটা সবুজের স্রোত যেন বয়ে গেছে, যে স্রোত কবি চাইছেন জন্ম জন্মান্তর বয়ে যাক। কবি বলেছেন এক জায়গায়, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া, দেখে যাওয়া, অর্থাৎ একটা ক্রমাগত পদ্ধতির মধ্যে দিয়ে কবি যেন সব সময় গাছ দেখতে পারেন, তার চোখ দিয়ে শুধু নয়, তার পরবর্তী প্রজন্মের চোখ দিয়ে। সেই জন্য তিনি বাগানে কি চাইছেন? বৃক্ষ বন্দনা চাইছেন। একটা ছোট্ট ছবির মধ্যে আমরা কবিতাটা কি আরেকটু পরিষ্কার করার চেষ্টা করব। দেখো, আমরা দুটো ছবি এঁকেছি, একটা জঙ্গল আর একটা বাগান। জঙ্গলের থেকে গাছ তুলে এনে বাগানে বসাতে বলেছেন। জঙ্গল, এই জঙ্গল সবুজ স্কয়ারটা দিয়ে, সবুজ ক্ষেত্রফল দিয়ে আমরা জঙ্গল বুঝেছি, লাল ক্ষেত্রফল দিয়ে বাগান বুঝেছি। জঙ্গলের চেয়ে বাগান ছোটই হয়। জঙ্গলের বেশ কিছু বৈশিষ্ট্য থাকে। জঙ্গল অসীম, জঙ্গল সর্বজনীন, জঙ্গল সুন্দর ও ভয়ঙ্কর, জঙ্গল অধিকার মুক্ত, অর্থাৎ কারোর অধিকারে জঙ্গল বিকিয়ে যায় না। জঙ্গল প্রাকৃতিক, জঙ্গল ব্যয় নিরপেক্ষ, অর্থাৎ জঙ্গলকে খরচ করে তৈরি করতে না, সে স্বতঃস্ফূর্তভাবে বেড়ে ওঠে। আর বাগানের কি কি বৈশিষ্ট্য? বাগান সীমাযুক্ত, বাগান একটা নির্দিষ্ট সীমা দিয়ে ঘেরা। বাগান ব্যক্তিগত, ব্যক্তিগত মালিকানায় বাগান তৈরি হয়, তাই বাগানের স্বাধীনতা অনেক কম। বাগান শৌখিন, বাগানের মধ্যে কোনো অ্যাডভেঞ্চার নাই, শৌখিনই শুধুমাত্র। অধিকার বোধ আছে বাগানের, এ বাগান আমার। বাগান কৃত্রিম, আর বাগান ব্যয় সাপেক্ষ। অর্থাৎ এই বিশেষ ধর্মগুলোতে জঙ্গল আর বাগান দুটি বৈশিষ্ট্যকে যদি আমরা পাশাপাশি রাখি, দেখবো বাগান অনেক সংকীর্ণ, জঙ্গল অনেক উদার। কবি নাগরিকতার বাগানকে, অর্থাৎ আমাদের সংকীর্ণ নাগরিক মনকে কবি জঙ্গলের বিস্তীর্ণতা দিতে চেয়েছেন। কবি এই বাগানের মধ্যে, এই বাগানের এই বৈশিষ্ট্যের মধ্যে কবি এই বৈশিষ্ট্য আরোপ করতে বলেছেন। বাগানে যখন বৃক্ষের রোপণ হচ্ছে, তখন বাগান তখন এই বৈশিষ্ট্যগুলো আর থাকবে না, বাগান তখন এই বৈশিষ্ট্যগুলো গ্রহণ করবে। আস্তে আস্তে সেই বৃক্ষ বাগানের সীমা ছাড়িয়ে অসীমের দিকে ধাবে। তখন বাগান যেমন গোলাপ, রজনীগন্ধা, শৌখিন গাছ যখন একটা নির্দিষ্ট সীমার মধ্যে বেড়ে ওঠে, কিন্তু বৃক্ষ যখন বসাবে তখন সেটা সীমার মধ্যে বাড়বে না, সেটা অসীমে চলে যাবে। কবি বাগানের মধ্যে সেই জঙ্গলের অসীমতার ডাক দিয়েছেন। একটা সবুজ চেতনা যেন চোখ থেকে দেহ থেকে মনে একটা সতেজ ও শান্তি কবি প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তাহলে জঙ্গল থেকে বাগানে গাছ এনে আসলে এই বাগানকেই বিস্তারিত করতে চেয়েছেন কবি। এই সংকীর্ণ বোধগুলো থেকে কবি মুক্তি চেয়েছেন এই বোধগুলোতে। তাই এ কবিতা আমাদেরকে শুধু সবুজ দেখায় না, এ কবিতা আমাদেরকে দেখায় নগর কলকাতার হা করে খাওয়া, যে সবুজায়নকে হা করে খাওয়ার যে রোগ, অর্থাৎ সতেজতা, শান্তিকে শেষ করার যে রোগ, সেই রোগ থেকে একটা মুক্তি, একটা প্রশস্ত ঠিকানা খুঁজেছেন কবি, খুঁজতে চেয়েছেন। এবং শুধু দুটো চোখ দিয়ে নয়, শুধু একটা দেহ দিয়ে নয়, জন্ম থেকে প্রজন্মে যেন এই চোখ, এই দেহ, এই মন সবুজের চাষ করে। কোন সবুজ? যে সবুজ সতেজ, যে সবুজ শান্তির বার্তাবাহী, এবং যে সবুজ অবশ্যই সংকীর্ণতার ঊর্ধ্বে, নাগরিকতার ঊর্ধ্বে মানুষকে সত্যিকারের শান্তি এনে দেবে, মানুষকে সত্যিকারের এক বুক মুক্ত অক্সিজেন এনে দেবে। হিংসা নয়, হিংসা দূর করে মানুষের হৃদয়ে শান্তির নতুন চারা গাছ রোপণ হবে।
তোমরা আরেকবার পড়ো কবিতা, যদি কোনো অসুবিধা থাকে বলবে। মূলত আমি দেখি কবিতা থেকে আমাদের উচ্চ মাধ্যমিক পর্বে শুধু এটুকুই ভাবতে হবে যে এ কবিতার কিভাবে কবি সবুজায়ন ঘটালেন, এ কবিতায় নাগরিক রোগ থেকে কবি আরোগ্যের কি দিশা দিলেন, এই জায়গাগুলোর উপর ভাবনা চিন্তা করে তোমরা পড়াশোনা করো। সবাই ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো, সুস্থ থেকো।